একটু ভালো পোশাক পরিধান করে স্টেশন চত্বরে ঘুরে ঘুরে প্রতারিত করা ছক কষার কাজই ছিল বিহারের বাসিন্দা সুধা কুমারী রায় ও কোচবিহারের সৌরভ কুমার রায়। রেলের নাম টেন্ডারের না করে এরা চাকরি দেওয়ার করে দিয়ে পয়সা নিচ্ছে, অনেকজনকে লুটছে এরা। জানা গেছে এরা দুজন সম্পর্কে স্বামী স্ত্রী। এনজেপি স্টেশনে ঘুরে ঘুরে বেকার যুবকদের খুঁজে তাদের ভালো চাকরি দেওয়ার টোপ দেওয়াই ছিল এদের কাজ। তবে শেষ রক্ষা হলো না। অবশেষে প্রতারিত করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ল এই দুই প্রতারক। জানা গেছে পুরসভার 34 নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির যুবক মোহাম্মদ হাসিম আলীকে প্রতারিত করার ফাঁদ পাতে এই দম্পতি। তাকে বলা হয় বন্দে ভারতে সুপারভাইজার বা ম্যানেজারের পোস্টে চাকরি দেওয়া হবে, তবে তার জন্য তাকে 1 লক্ষ টাকা দিতে হবে। ভালো চাকরি পেতে কেই বা না চায়, সেই কারণে টাকার চাকরি পেতে অর্থের জোগাড়ও শুরু করেছিল মোহাম্মদ হাসিম আলী। তবে পরবর্তীতে সে যে প্রতারিত হচ্ছে বিষয়টি বুঝতে পেরে টাকা দিতে অনীহা প্রকাশ করে। তারপরেই তাকে নানানভাবে প্রলোভন দেখাতে শুরু করে ওই প্রতারকের দল। অবশেষে টাকা দেওয়ার নাম করে মঙ্গলবার এনজেপিতে ডেকে পাঠানো হয় ওই দুই দম্পতি প্রতারককে। তারা এলে তাদের আটক করে খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে। পুলিশ এসে বিষয় খতিয়ে দেখে প্রতারণার দায়ে গ্রেপ্তার করে ওই দম্পতিকে। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। আমার নাম এমডি হাসিম আলী। আমার সঙ্গে হয়েছিল কি 1 সপ্তাহ আগে ইনি আমাকে মানে বন্দে ভারতে চাকরি দেবে বলেছে, সুপারভাইজারের পোস্ট। হ্যাঁ বলেছে, আধা সরকারি আধা বেসরকারি। তো তারপর আমি বায়োডাটা সব পাঠিয়ে দিলাম। তারপর তার পরের দিন আমাকে বললো যে তোমার জয়েনিং আছে। আমি ঠিক আছে স্যার, কলকাতাতে আমাকে বললো জয়েনিং। তো আমি ভাবলাম ঠিক আছে জয়েনিং, বাড়িতেও মা বাবাকে সবাইকে বললাম যে যাবো। তারপর রাতের বেলা কলকাতা থেকে অফিস থেকে কল করেছে, বলে আপনাকে 1 লাখ টাকার মতো লাগবে, 1-1.5 লাখ টাকা বলেছিল এরা। স্যার এত টাকা তো দেওয়া যাবে না, যদি আমার জবটা হয়ে যায় স্যার আমি 1 মাস 2 মাস করে আপনাকে যা লাগে আমি আপনাকে দিয়ে দেবো পে করে। বলে কি স্যার এইভাবে তো হয় না। তা আমি বললাম ঠিক আছে স্যার, তাহলে হয় না যখন তাহলে আমি করতে পারবো না, আমি পয়সা দিতে পারবো না। পয়সা দিতে পারবো না, তো ওরা বললো ঠিক আছে। তারপর আমাকে 3 দিন পর আবার কল করলো। 3 দিন পর কল করার পর বলে যে ঠিক আছে আপনি তো বন্দে ভারতে করবেন না, আপনার বাজেটটা বেশি, তা আমরা কম বাজেটের মধ্যে সুপার এক্সপ্রেসে আপনাকে করে দেবো। তো আমি ভাবনা চিন্তা করলাম এখানে তো পুরো ফ্রড একটা চলছে, যেহেতু এটা সরকারি, আর এখন তো ট্রেন তো সরকারি নেই, এখন তো সব প্রাইভেট হয়ে গেছে টেন্ডারে। আমি তারপর কী করলাম, আমি বললাম ঠিক আছে স্যার আমি এটাতে করবো, আসেন আপনি পয়সা নিয়ে যাবেন। তো তারপর এনার সঙ্গে আমাকে কথা বলালো। এনা তো আগেও ছিল, তারপর আমাকে আবার এনার নাম সৌরভ কুমার। তো ইনি তারপর কী করলো, ইনি আমাকে ফোন করলো। ফোন করার পর বললে ভাই কবে আসবো পয়সা টাকাটা নিতে। তো আমি বললাম ঠিক আছে স্যার আসেন বুধবারে। তো বুধবারে ডেট দিয়েছিলাম, বুধবারে নিয়েছে, আমাকে মঙ্গলবার সকালে কল করেছে, মানে কালকে সকালে কল করেছে যে আমি আসতেছি। তা আমি বললাম ঠিক আছে আসুন। আসার পর নেতাজি মোড়ে ওকে ধরলাম, আমার কিছু বন্ধু ছিল, সবাই মিলে আসলাম। ওকে পুছতাছ করলাম যে আপনার আইডেন্টি কার্ড কী আছে, প্রুফ কী আছে, কিছু দেখাতে পারলো না। তারপর যে আমাদের এই অফিস আছে, যে আমাদের এনজিপির যারা মানে বড় বড় যাদের ওখানকার যারা আছে তাদের কাছে নিয়ে গেলাম। তারা পুছতাছ করলো, এখানে দেখা যাচ্ছে পুরোপুরি মানে এরা ফ্রড করছে। তারপর আমাদের এনজিপি থানার যে স্যার আছে, স্যার গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। এটা একটা মহিলা আর একজন ওরা হাজব্যান্ড ওয়াইফ আছে, একজন লোক, একজন হাজব্যান্ড ওয়াইফ। আর কলকাতাতে আরও কয়েকজন আছে এদের। মানে এরা কি করে, কলকাতার ওখানকার ছেলেদেরকে এখানে পাঠায় আর এখানকার ছেলেকে ওখানে পাঠায়, এইভাবে এরা ফ্রড করছে। হ্যাঁ ফ্রড করছে, রেলের নাম টেন্ডারের না করে এরা চাকরি দেওয়ার করে দিয়ে পয়সা নিচ্ছে, অনেকজনকে লুটছে এরা।